করে যান। সেই প্রার্থনাটা হলো, প্রভু সাধু সঙ্গে কৃপা করে যখন উপস্থিত হয়েছি তোমার করুণায় কৃপায়, তখন আজ তুমি আমাকে একটা জিনিস অর্পণ করো। সেটি হলো, প্রভু আমার জীবন থেকে আজ থেকে অসৎ সঙ্গকে পরিহার করার প্রেরণা দাও। আজ থেকে অসৎ সঙ্গকে যাতে আমি ত্যাগ করতে পারি, এই প্রেরণাটুকু আমায় দাও। একটা কথা বলি, একটু হৃদয়ে লিখে রাখুন। এক মন্থরাই যথেষ্ট অযোধ্যায় আগুন লাগাবার, এক শকুনি যথেষ্ট কৌরবদের ধ্বংস করবার। বেশি লাগে না তো? এক মন্থরা রামকে বনবাসে পাঠালো, দশরথের মৃত্যুর কারণ হলো, কৌশল্যা সুমিত্রা বিধবা হলো, প্রজাদের মনে অশান্তির আগুন জ্বলে উঠল, বিশ্বামিত্র বশিষ্ঠ তারা হৃদয়ে কষ্ট পেল, ব্রহ্মার বিধি লঙ্ঘন হওয়ায় ব্রহ্মাও চিন্তিত হয়ে গেলেন। এক মন্থরার কারণে যদি এই হয়, অসৎ সঙ্গ আমাদের জীবনে কি করতে পারে? দ্বিতীয় ধ্যান দিন, এক শকুনি যথেষ্ট কৌরবদের ধ্বংস করবার। শকুনির মতো সঙ্গ যদি কারো থাকে, তার জীবন বিনষ্ট হতে, ধ্বংস হতে, স্খলন হতে বাধ্য। আজ ভগবানকে জানান, শ্রীগুরু বৈষ্ণবদের চরণে নিবেদন করুন, প্রভু আমার জীবন থেকে যেন আমি অসৎ সঙ্গ আজ থেকে পরিহার করতে পারি। সাধু সঙ্গে হরি কথাটা কেন জানেন? সত্যকে ধারণ করার জন্য, সুন্দরকে ধারণ করবার জন্য, নিজেকে সংস্কার করার জন্যই সাধু সঙ্গ, অন্য কিছু না। যদি সংস্কারই না হয়, সত্যে আমার চিত্তকে প্রতিষ্ঠিত না করতে পারি, তবে এত আয়োজন, এত প্রবচন, এত সাধুগুরুর সঙ্গ বৃথা হবে, ব্যর্থ হবে। যদি প্রকৃত অর্থে আমাদের জীবনে সাধু সঙ্গ সংস্কারটা আমরা না নিতে পারি, অপরাধ নেবেন না, এখানে অনেক বিদগ্ধ শিক্ষিত মানুষ আছেন। আচ্ছা, একটা প্রশ্ন যদি সবিনয়ে আপনাদের চরণে রাখি, শিক্ষা বড় না সংস্কার বড়? সংস্কারই বড়। কারণ অনেক মানুষ আছে জগতে, প্রভূত শিক্ষিত, সেই শিক্ষার অনেক উচ্চ স্তরে উঠেছেন, কিন্তু মানবতা, উদারতা, মনুষ্যত্ববোধ হৃদয়ে রাখতে পারেনি। এই জন্য আমাদের দেশে শুনতে হয়, যার ছেলে সচিব, যার ছেলে বুয়েটের শিক্ষক, তার গর্ভধারিণী মাকে 7 দিন ঘরে মরে পড়ে থাকতে হয়। শিক্ষা বড় নয়, সংস্কারই বড়। আমি শিক্ষিত হলাম, অনেক বড় পদমর্যাদার অধিকারী অধিকারিণী হলাম, কিন্তু ভিতরে শুভ সংস্কার নাই, ওই শিক্ষা বরঞ্চ তার পতনেরই কারণ হবে। এই সংস্কারটা সাধু সঙ্গে ছাড়া আসে না, সৎসঙ্গে ছাড়া আসে না। মানুষের চিত্তে শুভ সংস্কার, এটি শিক্ষার দ্বারা সবসময় আসে না। যদি আসতো, বিশ্ববিদ্যালয়ে বিবেক পাওয়া যেত। বিশ্ববিদ্যালয়ে পড়েও তো অনেকের বিবেক জাগে না, চেতনা জাগে না। এই জন্য সংস্কারের জন্য সাধু সঙ্গে আসা। প্রভু কৃপা করে